এটা ছিল একটা রবিবারের গল্প, মানে জগদ্ধাত্রী পুজোর দশমীর পরের দিন, একাদশী হবে। তো দেখো সেদিনকে বিকালবেলা আমার পিসির মেয়ে, জামাই আর ওদের এই ছোট্ট পরীটি আমাদের বাড়িতে চলে এসেছিলো। মানে আমরা নিমন্ত্রণ করেছিলাম, ওরা মানে আসেই না আমাদের বাড়িতে, অনেক দিন হয়ে গেল তার জন্য। তো দেখো মানে রবিবারের বিকেলটা এত ভালো কাটলো যে বলে বোঝানোর মতো নয়। তারপরে আমরা গিয়েছিলাম ফাংশান দেখতে। তো দেখো এর বয়স কত হবে, এই 1.5 বছরের মতন হবে। খুব সুন্দর, আর আমার তো বাচ্চা খুব ভালো লাগে, আমার ছেলেরও বাচ্চা খুব ভালো লাগে, যার জন্য বিকেলটা আমরা খুব আনন্দ করে কাটালাম। অনেক দিন পর একসাথে মজা করলাম, হই হুল্লোড় করলাম। তো সেদিনকে ওরা কটার সময় এসেছিলো, ওই ছটা না 5:30 নাগাদ এসেছিলো। আর সেদিনকে না বাবুর ভীষণ জ্বর হয়েছিল। মানে ওরা যখন এসছে আমার বাবু কম্বল চাপা দিয়ে শুয়েছিল, 103 জ্বর। তারপর কিছুক্ষণ থাকতে থাকতে ঘন্টাখানেক যাওয়ার পর বাবুর জ্বরটা কমলো। তারপরেই বাবু ওদের সঙ্গে খেলাধুলা আরম্ভ করেছিল। মনটা খারাপ লাগছিল যে ও তো বাচ্চা ভালোবাসে, তো এসছে কিন্তু খেলতে পারবে না। যাকে যাক ঠাকুরের আশীর্বাদে ও সুস্থ হয়ে গিয়েছিল। তো তারপরে দেখো আমরা খেতে বসে গিয়েছিলাম ফাংশান দেখতে যাব বলেই। আর ওরাও অনেকক্ষণ এসেছিলো, একটু গল্প টল্প করার পর দিয়ে দিয়েছিলাম খেতে। আর খাওয়া দাওয়ার পর ওরা 9টার সময় বাড়ি চলে গেল। তারপরে আমি চলে গিয়েছিলাম 9:30টার সময় করে ফাংশান দেখতে। আমি, বাবু, পঙ্কজ যায়নি, শুধু আমার শ্বশুর শাশুড়িও গিয়েছিল। তো গার্গীরা গিয়েছিল, গার্গী বলতে জানোই তো, ও গিয়েছিল। আর ফাংশানে ভয়েস দিলে তো কপিরাইট চলে আসবে, যার জন্য আমি ভয়েসও দিতে পারছি না। তোমরা শুধু আমার ভয়েসটাই শোনো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এই যে একটা দাদা উঠেছিল না, এর গলাটা এত সুন্দর গান করছিল, মানে আসতে ইচ্ছাই যাচ্ছিল না, কিন্তু পঙ্কজ বারবার তাড়া দিচ্ছিল আনতে যাওয়ার জন্য আর কি, যার জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, রাশি সিরিয়াল হতো যে জি বাংলায়, রাশি এসেছিল এখানে, গীতশ্রী। আমি তাকে ক্যাপচার করতে পারিনি, কেননা সেই সময় আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, যার জন্য আমি তাকে নিতে পারিনি। আর এই যে দেখো সেই দাদাটা পুরো স্টেজময় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট